করে দিল ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর বাঁচার জন্য তীব্র আর্তনাদের মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে ওই ফুটেজে। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, প্রথম স্বামীকে ছেড়ে ওই গৃহবধূ কয়েক মাস ধরে সংসার করছিলেন ইউসুফ শেখ নামে একজনের সঙ্গে। আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে তাকেই সন্দেহ করছে পুলিশ। মোবাইলে কথা বলতে বলতে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ান লাইলি বেগম নামে এই গৃহবধূ। নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নিজেই। আগুনের লেলিহান শিখা যখন গ্রাস করেছে পুরো শরীর, তখন বাঁচার জন্য সে কি প্রাণান্তকর চেষ্টা তার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে গেল 20 জানুয়ারি সকালে নগরীর বাইত এলাকার আরিফিন নগরে। অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেও রাতেই তার মৃত্যু হয়। ওই গৃহবধূকে নিজের গায়ে আগুন দিতে দেখে বিস্মিত হয়েছিলেন প্রত্যক্ষদর্শীরাও। তেল ঢালি মানুষের মেজ ধরায় চিল্লাচিল্লি করতেছে, আন্টি আমারে বাঁচান, আন্টি আমারে বাঁচান। অনেক মানুষ ছেলেরা দূরে দূরে এসে ওই বাসার কলোনি থেকে পানি এক কলস নিয়ে মেয়েটার গায়ে ঢেলে দিল। দাঁড়ানো অবস্থা থেকে একেবারে শুয়ে পড়ছে, গায়ে কিছু ছিল না। তখন যে যেরকম পারছে অন্য কেউ গামছা দিয়ে ওরে ডাইকে দিছে। লাইলির গায়ে আগুন দিয়েছে সন্দেহে কথিত স্বামী ইউসুফ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পাশের ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখার পর পরিষ্কার হয় সব। ওই ক্যামেরার ফুটেজ আমরা সন্দেহ করে এখন পর্যন্ত আমরা যে তথ্য সাক্ষ্য প্রমাণ পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে লাইলি বেগম নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে দিছে এবং সে এক পর্যায়ে তার গায়ে আগুন ধরে গেলে সে বাঁচার জন্য চেষ্টা করে। পুলিশ এখন খুঁজছে আত্মহত্যায় প্ররোচনাকারীকে। সন্দেহের তীর কথিত ওই স্বামীর দিকেই। তার সঙ্গে সম্পর্ক ছিল এবং এক পর্যায়ে তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করেছে এবং যেহেতু মেনে নিচ্ছিল না, এই পর্যায় পর্যন্ত প্রতীয়মান হচ্ছে এই কারণে তার গায়ে আগুন দিয়েছে। তারপরেও পুরো বিষয়টা আরো নিবিড়ভাবে তদন্তের বিষয়। ঘটনার পর ইউসুফ শেখ এবং তার পিতা ও ভাইকে আসামি করে থানায় মামলা করেন নিহত গৃহবধূর পিতা। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।